2024 সালের জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিস্ফোরক অধ্যায়। ছাত্র জনতার অভ্যুত্থানে কেঁপে উঠেছিল রাষ্ট্র ক্ষমতা। সেই আন্দোলনের বীরদের নিরাপত্তা, বিচার এবং ভবিষ্যৎ এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু। আজ সচিবালয়ে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দিলেন স্পষ্ট বার্তা। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের সুরক্ষা দেওয়া এই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। এই ঘোষণার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন, রাজনৈতিক মহলের সন্দেহ সবকিছুর ইতি টানতে চাইল সরকার। মন্ত্রী জানান, জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনকারীদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ইতিমধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে জুলাই সনদ এর মূলনীতির আলোকে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই সুরক্ষা কি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি, নাকি এটি নতুন ক্ষমতার বাস্তব ভিত্তি শক্ত করার কৌশল? পুলিশ হত্যা ও রাজনৈতিক দায়। আন্দোলনের সময় পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা নিয়ে সরকারের ভেতরে ভিন্ন মত আছে কিনা এই প্রশ্নে কৌশলী অবস্থান নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তিনি নিজে এ বিষয়ে বিতর্কিত কোনো মন্তব্য করেননি। সরকারের অবস্থান পরিষ্কার, অভ্যুত্থানকারীদের সুরক্ষা নিশ্চিত হবে। অর্থাৎ সরকারের বার্তা স্পষ্ট, জুলাইয়ের শক্তি বর্তমান ক্ষমতার ভিত্তি। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সেনাবাহিনী মাঠে কতদিন? গণঅভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে নামানো হয়েছিল সেনাবাহিনী। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগও রয়েছে। মন্ত্রী জানান, সেনাবাহিনী চিরকাল সিভিল প্রশাসনে থাকতে চায় না। পরিস্থিতি বিবেচনায় উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ সরকার চাইছে ধাপে ধাপে স্থিতিশীলতা ফিরিয়ে এনে বেসামরিক কাঠামোতে ফিরে যেতে। র্যাব বিলুপ্ত হবে কি? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সমালোচিত, বিতর্কিত কিন্তু একই সাথে আলোচিত একটি বাহিনী। র্যাবের ভবিষ্যৎ কি? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নয়, গভীর পরীক্ষা নিরীক্ষা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এর মানে সরকার র্যাব ভেঙে দিতে চায় এমন ঘোষণা নেই, আবার আগের অবস্থায় রাখার নিশ্চয়তাও নেই। অবৈধ অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স। দেশ জুড়ে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র অস্থিরতার বড় কারণ। মন্ত্রী জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার গ্রহণ করবে জিরো টলারেন্স নীতি। এটি বাস্তবায়ন করতে পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় পরিবর্তন আসতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্ক কঠোর বার্তা। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, ভারতের সাথে বৈঠক। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার। সীমান্ত হত্যা নিয়ে স্পষ্ট প্রতিবাদ জানানো হয়েছে। মন্ত্রী বলেছেন, সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাইলে সীমান্ত হত্যা শূন্যে নামাতে হবে। বাংলাদেশের সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স এর গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতীয় পক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। একই সাথে ভিসা জটিলতার কমানোর প্রতিশ্রুতি এসেছে। টুরিস্ট ভিসা ধাপে ধাপে বাড়ানোর কথা জানানো হয়েছে। অর্থাৎ সরকার একদিকে কঠোর প্রতিবাদ জানাচ্ছে, অন্যদিকে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখছে। ফায়ার সার্ভিস আধুনিকায়ন। সম্প্রতি বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন মন্ত্রী। প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস অফিস নিশ্চিত করার কথা বলা হয়েছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ারও অঙ্গীকার করা হয়েছে। আজকের বক্তব্যে পরিষ্কার, সরকার দুইটি বড় ভারসাম্য রক্ষা করতে চাইছে। একদিকে জুলাই অভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিকভাবে রক্ষা, অন্যদিকে আইন শৃঙ্খলা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী অবস্থান। সীমান্তে হত্যা বন্ধে ভারতের ওপর কূটনৈতিক চাপ, সেনাবাহিনী ধাপে ধাপে প্রত্যাহারের পরিকল্পনা, র্যাব নিয়ে পূর্ণ মূল্যায়ন, অবৈধ অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স, সব মিলিয়ে সরকার দিচ্ছে স্থিতিশীলতার বার্তা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই প্রতিশ্রুতি বাস্তবে কত দ্রুত কার্যকর হবে? জুলাইয়ের শক্তি কি রূপ নেবে প্রাতিষ্ঠানিক নিরাপত্তায়, নাকি রাজনীতির নতুন সমীকরণে আবারও বদলে যাবে হিসাব? সময় দেবে তার উত্তর। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।